এই কে তুমি? যাও অন্যদিকে গিয়ে ওঠ। এই অন্য কোথাও গিয়ে দাঁড়াবো। যাও। ওই গিয়ে দাঁড়ানো যদি একটু দেখাই দিতেন। তুমি কোথায় দাঁড়াবে সেটা আমি দেখিয়ে দিব। এখন আমি তো কইতে পারি না আপনার কোন কোন জায়গা কেনা। আমার জায়গা কেনা মানে? বেঞ্চে বসেছিলাম উঠাই দিলেন, ভাবলাম বেঞ্চ মনে হয় আপনার কেনা। ওই জায়গায় গিয়ে দাঁড়াইছি, এখন করতেছেন অন্য জায়গায় যায় দাঁড়াইতে। এখন কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমারে সরাই দিবেন। শহরে নতুন তুমি? জি। অবশ্য। তোমার বাসা কোথায়? মিঠাপুকুর, চকের হাট, বাঁশতলা। ঢাকায় কার কাছে এসছো? কারো কাছে না। চা খাবে? না, আমার অনেক খিদা লাগছে, নাস্তা করবো। আশেপাশে তো দোকানপাটও দেখতেছি না। চলো যাই, আমার সাথে চলো। নাস্তা শেষ করে কোথায় যাবে? জানি না। নাও এই টাকাটা রাখো, পর উঠতে হবে। টাকা কি জন্য? রাখো, নাস্তা বিল দিও। আমার কাছে টাকা আছে, আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, আমার লাগবে না। টাকাটা ব্যাগে রাখো। শোনো, এটা ঢাকা শহর, তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে কিন্তু ঝামেলায় পড়বে। আচ্ছা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি উঠি। অফিস? আপনি আবার আইয়ে পড়লেন? কোথায় ছিল তুমি? হাত ধুতে গেছিলাম। ব্যাগ যদি কেউ নিয়ে যেত? চক্ষু বুঝতে জীবন হাতে লইয়া ঢাকা শহরে ঢুকছি। কই যাবো কি করবো কিছু জানি না, আর আপনি আছেন ব্যাগ লইয়া, লইয়া গেলে লইয়া যাইবে। আচ্ছা, তুমি আমার সাথে চলো। ব্যাগ নিবো আমি? না, আমি নিতে পারবো। আচ্ছা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না? কোথায় লইয়া যেতেছেন? বিক্রি করে দিতে। আমার আর কেটা কিনবো, কিনলেও 2 সেটটা বুড়ে বেটা কিনতে পারে, লাগে সতীন আর বাচ্চা ফ্রি। শহরে আসছো, কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে। আচ্ছা আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, নামো। কই নিয়ে আইতেন? তোমাকে এখানে আমি বিক্রি করব, আসো। ভাইজানকে ইয়া করছে। বিয়ে করলে কি তোমার সমস্যা? এই যে এটা রাখো, তোমার ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা। আপাতত তোমাকে এখানে থাকতে হবে। আর আপনি? আমার থাকার জায়গা আছে, আপাতত এখানে থাকতে হবে, পারবে না? কিন্তু আপনি আমার লোক এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার বাসাটা একটু অগোছালো, একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে, পারবে? পারবো। আচ্ছা ঠিক আছে, আমার একটু লেট হয়ে যায়, তুমি সন্ধ্যায় ফিরবো, তুমি একটু রেডি হয়ে থাকো, তোমাকে আশপাশটা ঘুরে দেখাবো। হ্যাঁ, আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা, আপনি কি ভিতরাইবেন না? না, তুমি রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা, তাহলে আমরা ঘুরে আসি। আপনি খারান, আমি আইতেছি। আমি নিজেই ইচ্ছে করে বিপদ কাঁদে নিয়েছি, মাঝে মাঝে ইচ্ছে করে বিপদ কাঁদে নেওয়া ভালো। না, আমারে ছাগলকে দেখা করে নিয়ে যাবেন? ঠিক আছে, নিয়ে যাবো। চাবিগুলো রাখো। চাবি দিয়ে আমি কি করবো? যে কোনো সময় লাগতে পারে। আপনার 2টা শার্ট আর 2টা প্যান্ট আমি আয়রন করে রাখছি, এক কাপড় পরে তো আর অফিস করতে পারবেন না। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এখন যাই। ডাউন নাই, কন আসি। আচ্ছা আসি, গুড নাইট। এই ড্রয়ারে কি কি ছিল তোমার? ড্রয়ারে কিছু ছিল না। এখন তো তোমার পেটে ছুরি বসালেও তুমি স্বীকার করবে না যে কত টাকা ছিল এটার ভিতরে। আমি বলছি তো, আমার ড্রয়ারে তেমন কিছুই ছিল না। ড্রাইভার, গাড়ি থামাও, ডিক্কি থেকে মেয়েটার জিনিসপত্র সব বাইরে ফেলে দাও। প্লিজ আপনি অন্য কোথাও বসুন। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না, ভেবেছি আপনি আর আসবেন না, তাই এখানেই বসেছি। আপনি বসুন, আমি আসি। দাঁড়াও হোসেন, 1 বছর 4 মাস 11 দিন। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে, যে ঘরটাকে এত সুন্দর করে গুছালে সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, তোমাকে মনের পাশে জায়গা দিতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি, কিন্তু সেদিন রাতের অপমান আমি কখনো ভুলতে পারবো না। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন,
এটা আপনার মায়েরই দেয়া। আমি যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে। আচ্ছা বাদ দিন, মা কেমন আছেন? মা নেই, তুমি চলে যাওয়ার 4 মাস পর মা স্ট্রোক করে। আমি এই শহরে আর তোমাকে হারাতে দেবো না। আমি কতদিন হাসি না তুমি জানো, কতদিন আমার ঘর হাসে না, আমার ভেতরকার শহর হাসে না। আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে? সব সময় আমার পাশে থাকতে হবে, যাই ঘটুক।